আমার বুঝেছো, বাড়ানো ছিল তো চলছি আজকে। বেগুন পুড়িয়ে এখানে শসা আর পাতলা করে টমেটো দিয়ে আলু দিয়ে ফুলকপির ঝোল হয়েছে। আর যেটা মাখলে দাবে জল চলে আসে, খাইয়ে দেবো। ছেলেকে বলে এখন রুটি খাবো একটা। তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো সকালবেলা কিন্তু সমস্ত কাজকর্ম করা, চান করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। থাইরয়েডের ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যে ওষুধগুলো খাওয়া বাকি আছে সেগুলো তো পরে খাবো, সকালবেলা খালি পেটে। তো তোমরা ভাবতে পারো যে শিবানী কেন সকালবেলা আগে খালি পেটে ওষুধ খেয়ে নেয় না? এই জন্যে খাই না, আমার না একটু ওই ছোটো থেকে মানে অনেক দিন থেকেই, যত বছর বিয়ে করেছি আর কি তত দিন থেকেই আর কি এই কি বলো তো, চান করে একটু ঠাকুরের নাম করা, এইটা আমার না করলে না ঠিক আমার হয় না। তো খেয়ে দিয়ে করলে মনটা ঠিক মানে না। তো যাকে জীবনে অনেক কিছুই তো করলাম, সবার জন্যই তো করলাম, এখন নাহলে নিজের পরিবারের জন্য এইটুকু করলাম। তো থাইরয়েডের ওষুধ খেয়ে অন্তত আমি 1 ঘন্টা কিছু খাই না, কেন অন্তত 40 মিনিট কি 1 ঘন্টা মতো কিছু খেতে নিত। এদিকে কাজকর্ম করতে করতে সব 1 ঘন্টা কেটে যেত। চান করে উঠে আজকে জামা প্যান্ট কাচ্ছি, তার কারণ হচ্ছে ছেলের এই যে গেঞ্জিপত্রগুলো কাচ্ছি, আর ছেলের স্কুলে সাদা জামা 2 দিন পরে গেছে সেটা কেচে দিচ্ছি। যতই শীত হোক তোমরা তো জানো ছেলে জামা প্যান্টগুলো আমাকে কাচতেই হয়, যেহেতু একটা জামা কাপড় বেশিক্ষণে বেশি পরা ওর বারণ, মানে ডাক্তারই বারণ করে দিয়েছে আর কি। এর আগে তো তোমরা যারা প্রথম দিকে ব্লগ দেখেছো তারা জানো। তো দেখো এখানে জামা কাপড় ধুতে চলে এসেছি, যেহেতু সেদিন দেখলে যে সকালবেলা জল পেয়েছিলাম তো চানের আগে সব কাছাকাছি করেছিলাম। এখন তো সেটা না, এই দেখতে পাচ্ছ পুরানো বাসি জলটা দিয়ে কাজ করছি, তার কারণ পরে যদি জল পাই ভরবো, নাহলে বেলায় ভরবো, এরকম হচ্ছে ব্যাপার। তো অল্প অল্প করে ভরবো, এরকমও হয় আমার আর কি। তো জামা কাপড়গুলো সবগুলো এখানে কেচে ধুয়ে মেলে দেবো আর কি। এখন তো মোটামুটি বেশ শীতটা কমেই গেছে, গরমের মতো রোদ্দুর বেশ তুখার উঠেছে। আর সেই রোদ্দুরে বেশিক্ষণ লাগবে না আর কি জামা কাপড় শোকাতে, অল্প সময়ের মধ্যে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে আর বেলায় যদি কাছে যে জামা কাপড়গুলো যদি না শোকায় তাহলে রাখার যে কি সমস্যা। তার মধ্যে সব সাদা, ছেলে সাদা গেঞ্জি, স্কুলে সাদা জামা, ছেলে সাদা পরতে ভীষণ ভালোবাসে, মানে সাদার মধ্যে হালকা কালার। আর আমিও দেখো শাড়িগুলো তেমনই পরি, আর বরমশাই তো একদমই হালকা কালার পরে, কোনো ডিপ কালারও পছন্দই করে না আর কি, মানে ভালোবাসে না। সবার পছন্দ আবার সমান না, সেটাও তোমরা বলতে পারো। তো এখানে সব ধুয়ে টুয়ে দিয়ে, আর দেখো কুকারটা ভিজিয়ে দিয়েছি, যেহেতু কুকারটা মেজে রাখবো, কালকে আবার নিরামিষ আছে। তো এটা মানে জন্মদিনের পরের দিনের ভিডিও কিন্তু এটা, বুঝেছো তো, সেই কারণে এই ভিডিওটা তোমাদের কাছে দিয়ে যাচ্ছে, কিন্তু একদিন রেখে ভিডিও কিন্তু তোমাদের কাছে যায়। তার কারণ হচ্ছে শ্বশুরবাড়ি গেছিলাম, একদিন ভিডিও আপলোড দিয়েছিলাম হয়নি, সেই যে এটা স্টকে রয়ে গেছে। আর কষ্ট করে ভিডিও যেহেতু বানাই, তারপরে একটা ভিডিও যে স্টকে রয়েছে ওটা রেখে দিই, কারণ যদি কখনও কোনো সময় আমার বাড়াবাড়ি কিছু শরীর খারাপ হয় তাহলে সেদিন তো ব্লগ করতে পারবো না, ওটা দিয়ে তোমরা আপডেট পেয়ে যাবে যে কেমন। হয়তো ভয়েসটা কিভাবে কি দেবে জানি না, তো আমারটা আমি দিই, আমার ছেলে বর দুজনে ওই জিনিসটা পেরে ওঠে না। আর ওরা মানে কি বলো তো, সেই মানে মানে কি বলে বোঝাতে পারবো না, মন দিয়ে একটা সংকোচ মতো থাকে না, সেরকম ব্যাপার। আর আমি তো মানে আমার শরীরটা দিন দিন একটু খারাপ হচ্ছে আর কি, সেই জন্য একটা ভিডিও স্টকে রেখেই দিই, যাতে তোমাদের কাছে প্রতিদিন আপডেট দিতে পারি, যাতে তোমরা আমার ভালো মন্দ সব খবরটা তোমরা পাও। দুপুর সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর সকাল থেকে তোমাদের আপডেট দিইনি, সকালেই শুধু জামা প্যান্ট যা কেচেছি তাই, তো বাধ্য হয়ে কাচলাম। আরে এখন কুল খেতে বসেছি, দেখেছো? আর যে অনেক রেগে গেছিলাম, অনেক রাগ হয়েছিল, বুঝছো? বলেছি তো আগেও তোমাদের, সব কিছু বলে ওঠা যায় না, তাই অনেক রাগ হয়ে গেছিলো আমার। ওই জন্য আজকে করিনি, সকাল থেকে চালুই করিনি ভিডিও। আরে এত আওয়াজ, বাবারে বাবারে বাবা, আমার তো আর মাইক নেই যে মাইক নিয়ে সব ভিডিও করি বা কিছু, তাই না? এই কুলগুলো সেই এনেছিলাম, বাজারে গেছিলাম মাছ আনতে, সেদিন এনেছিলাম। এরা নিজেরা শান্তিটুকুনি জানে, কারোর শান্তি জানে না। সারাটা রাত ঘুমাতে দেয় না, সারাদিন তো পরে পরে এরম ঘুমায়। আমরা সারা রাত্রির ওদের জ্বালায় ঘুমাতে পারি না, নিজেদের ভালোটা জানে। মেয়েরা তো রাতে না ঘুমিয়ে দিনে ঘুমাচ্ছে, আর দিনে ঘুমালে ঘুমটা ওদের পুষিয়ে যাচ্ছে, আমাদের তো পোষাচ্ছে না, আমাদের তো কাজকর্ম আছে, ওদের তো নেই। সবাই খেতে দিচ্ছে, ওরা খাচ্ছে। তো এই শর্ট ভিডিও করলাম, এখন বাজে 1টা, আমি বসাবো রান্না। রাগ করে বলেছিলাম যে রান্না করবো না আজকে, আজকে ফ্যান ভাত করবো, কুমড়ো টুমড়ো আছে, এই সব কিছু দিয়ে ফ্যান ভাত করবো। আবার রাগকে সরিয়ে রেখে দিয়ে আবার রান্নাতে যাচ্ছি। তাও বললাম যে খিচুড়ি করি, ফুলকপি আছে, কুমড়ো আছে, কড়াইশুঁটি দিয়ে, একটু ডাল নেই, 100 ডাল আছে, 100 ডাল দিয়ে খিচুড়ি হবে না, তার জন্য আবার রান্নার দিকে যাচ্ছে। সকাল থেকে ভিডিও শুরুই করতে পারিনি, করিনি, কাজে ব্যস্ত ছিলাম, মাথাটা গরম ছিল। আর আওয়াজ হলে তো যেন বলতে পারি না, তবে কপিরাইট ঢুকে পড়লে আর এক জ্বালা, খাটনিটাই আমার বৃথা হয়ে যাবে। আর আমি পরে বলবো কিছু কথা, এখন থাক। এই ফুলটা কালকে ফুটবে।
বসেছি সবজি কাটতে আর কিছু কথা বলতে, যেহেতু ভয়েস দিচ্ছি সেই জন্যই কথাটা আর কি বললাম। তো আমি রাতের দিকেই দেখেছিলাম এই দিনেই যে ওই রিঙ্কু দিদিভাই নীলা দিদিভাই বলার পরে আমি গিয়ে ভিডিও দেখেছিলাম। তো যেহেতু মানুষ যারা ভিডিও দেখে না, একটা চ্যানেলে দেখলে আর একটা চ্যানেল চলে আসে, আমি যেহেতু ইউটিউবটা দেখেছি সার্চ করে, সেহেতু আমার ফেসবুকে ওনাদের অনেক ভিডিও আমার কাছে এসেছে, সেই জন্য ওনার চ্যানেলে গিয়ে আমি দেখেছি। তো প্রচুর মানুষ আছে, মানে যেখানে ওনার ছেলে বা ওনারা হচ্ছে মানে মানুষের কাছে সাহায্য হয়তো এর আগেও চেয়েছিল, এখনও সেই সাহায্যটা মানে চাইছে, আর ভালো কাজকর্ম মানে কাজটা ভালোভাবে হয়। প্রচুর মানুষ বাংলাদেশ থেকে এদেশ থেকে প্রচুর মানুষ সাহায্য করতে এগিয়ে এসেছে আর কি, প্রচুর মানুষ সাহায্য করেওছে। তার কারণ হচ্ছে যদি চ্যানেলটা বড় হয় না, চ্যানেলটা যদি ভাইরাল হয়, তাহলে যদি ভিডিও যদি অনেক ভাইরাল হয়, তখন কিন্তু মানুষ আগিয়ে আসে সাহায্য করতে তাদের দুঃখ কষ্ট দেখে। কিন্তু সেখানে আমি তার মধ্যেও ওনার স্বামী যে অসুস্থ, লাস্টে যে হসপিটাল নিয়ে যাচ্ছিলো, সেই ভিডিওটাতে দেখলাম কিছু দু একজন কমেন্ট করেছে আবার যে হ্যাঁ একজন অসুস্থ মানুষ, সেখানে এরকম করে তোমরা মানে যাই হোক মানে ভিডিও করছো। তো দেখো, এক তো প্রথম কথা একটা ইনকামের রাস্তা, দ্বিতীয় কথা অনেকে যারা ভালোবাসার মানুষ তারা জানতে পারবে আপডেট, এই একটা ব্যাপার। হ্যাঁ বলতে পারো যে তার ছোটো বাচ্চাকে দিয়ে যে সাহায্য মানে বলছে আর কি, সেটা না বলে উনি নিজে সামনে এসে বলতে পারতো, এই ব্যাপারটা একটা আছে। তো যাকে সবার ভালো লাগা মন্দ লাগা তো এক হয় না, সবাই সবার ভাবনা চিন্তা তো এক হয় না। তো যার যেমন ভাবনা চিন্তা, তো একটা কথাই যে মানুষ, যে কোনো মানুষ, আমি বলো যে বলো, মানুষকে যখন একটা কোনো খারাপ কমেন্ট করবে না, একবার ভেবে করো যে তার মনের উপর কতটা আঘাত যায়। যেহেতু আমরা গরিব, আমাদের সবাই বলতে সাহস পায়। তো হচ্ছে রান্না বান্না বসিয়েছি, আর বিয়ে বাড়ি সব চারিদিকে সব যাচ্ছে, আর বাজনা বাজছে। নাচ দেখতে গেলাম দৌড়ে, তো দেখতাম চেনা না মানুষের। আর এই যে বসিয়ে দিয়েছি হচ্ছে বেগুন পোড়া বসিয়েছি, তার সাথে কাঁচা টমেটোটা সেদ্ধ দেবো, দিয়ে মাখবো, ঠিক আছে? বেগুন পোড়া দিয়ে টমেটো মাখবো, সিম আলু দিয়ে ভাজবো, আর ফুলকপি আলুর ঝোল করবো। আজকে ফ্যান ভাতটা করবো করে ক্যান্সেল হলো। খিচুড়িটা বললাম, ছেলে বললো না খাবো না, একটু গরম পড়েছে, রাতের দিকে ঠান্ডা পড়ে তখন করলে হয়তো ভালো হয়। খিচুড়ি করলে খরচাটা অনেক বেশি, এই ভাত তরকারি থেকেও কিন্তু বেশি। ডাল আর চাল সমান পরিমাণ না দিলে খিচুড়ি আর খিচুড়ি লাগে না, খিচুড়ি তো ফ্যান ভাত লাগে, ঠিক আছে? ব্যাপার কাটাকাটি চলছে, বাইরে জামা কাপড় মেলেছি, চারদিক শুকিয়েছে, চারদিক রয়েছে। জানো চারদি কথাটা কারা বলে? যারা এদেশে থাকে, এদেশীয় মানুষ, তারা বলে। আমার বোন, কালকে ছেলের জন্মদিন ছিল, বোন ফোন করেছিল, সত্যি বলতে ওই কি হয়েছে বলতো, হেয়ারিংয়ে না মানুষকে যেমন পাচ্ছে, লোকে বলে ভয় পাওয়ার কিছু নেই, কাগজপত্র প্রসেসিং করবে। বোনের শ্বশুরের হচ্ছে কি মানে হয়েছে জানি না, দিয়ে হেয়ারিং ওনারও পড়েছিল, উনি গেছিল, দিয়ে এখন হচ্ছে পঞ্চায়েতে ওই রেসিডেন্সি নিয়ে আবার কোর্টে গিয়ে কী যেন করতে হবে। তার জন্য আমাদের বললো দিদি খোঁজ নিয়ে দেখিস, তোদেরও ওইরকম নাম এসছে নাকি, বুঝেছো? আর এই লেভেলের মশা আমাদের ঘরে থাকা যায় না, সারাদিন ধূপ জ্বলছে তবুও মশা। আর আজকের নিরামিষ যেহেতু, সেহেতু শর্টকাটে রান্না। আর বলবো বলে তখন কি বললাম, নীলা দিদি ভাই বলাতে আমি রিঙ্কু দিদি ভাইয়ের ভিডিও দেখেছি, আর স্বামী বললাম সেদিন। আর দিদি ভাইয়ের যেহেতু ইউটিউবে ভিডিও দেখেছি, তো ফেসবুকের ভিডিওটাও আমার কাছেই আসছে, বুঝেছো? তো ফেসবুকে যে ভিডিওটা আসছে দেখেছি, সেখানে তা আমি ওই ভিডিওগুলো দেখেছি, তার কিছু কমেন্টও পড়েছি। তো কিছু মানুষের মনোবিদ এতটাই খারাপ জানো তো, কারোর পাশে দাঁড়াতে পারবে না, কারোকে হেল্প করতে পারবে না, কিন্তু খারাপ কথা বলতে তারা দুবারও ভাবে না। কেন বললাম, সে দিদিভাই তার ডেলি, আমরা যারা ডেলি ব্লগিং করি, তাদের রেগুলারের জীবনে যা হবে সে তাই করবে। কই এখন তো তার স্বামী মারা যাওয়ার পর সে তো ভিডিও করছে না, সেখানে হচ্ছে তার স্বামী অসুস্থ ছিল, সেখানে সে ভিডিও করেছে কেন, যাতে দুটো পয়সা আসলে স্বামীর ট্রিটমেন্ট করতে পারে, সেই দিকটা ভাবছে না। হাত খুলে মানে উনি তো সবার কাছে সাহায্য চেয়েছে, হয়তো অনেক মানুষ সাহায্য করেছে, অনেক মানুষই, সেই দিকটা ভাবছে না যে দুটো আসলো না স্বামীর ভালো ট্রিটমেন্ট হবে। মানে একজন মানুষ অসুস্থ তাও ভিডিও করছে, আরে বাবা ওটা ওনার কাজ, ওইটা করলে ওনার দুটো পয়সা আসবে। গরিব মানুষরা সবসময় ভাবে কোথা থেকে দুটো পয়সা আসবে, কি করে ভালোভাবে চলবে। তো এত খারাপ মন মানসিকতা কেন হলো, এত খারাপ মন মানসিকতা কেন? যারা ভালোবাসে আমাদের, যারা ডেলি ব্লগ করি আমরা, তাদের আমাদের জীবনে কি হচ্ছে তাদের যদি আপডেট না দিই না, তারাও চিন্তা করে। আর ভিডিও দেখবে, দেখতে দেখতে না নিজেদের ঘরের মতন একটা সম্পর্ক হয়ে যায় মানুষের সাথে, জানো তো, নিজেদের কাছের মানুষের মতন সম্পর্ক হয়ে যায়। যারা ডেলি ব্লগিং করে, যারা জীবনের সব কিছু শেয়ার করে তাদের জন্য, যারা শর্ট করে তাদের তো কোনো ব্যাপার না,
যে তবুও অতটা ব্যাপার না, কিন্তু যারা ডেলি ব্লগিং করে, যারা আমাদের ডেলি ব্লগিংগুলো দেখে, আমাদের প্রতিদিনের জিনিস দেখে, কথা শোনে, তারা না যেসব দিদিভাইরা দাদা মানে মানুষরা দাদাভাইরা দেখে, তারা কিন্তু ওই চিন্তা আর নিজের ঘরের মতন হয়ে যায়। আমি তো সেটাই মনে করি যে ভালোবাসতে বাসতে দেখতে দেখতে নিজেদের ঘরের মেয়ে বউ কবে আমরা তাদের জীবনের আপন মানুষ হয়ে উঠি বা তারা কবে আমাদের জীবনের আপন মানুষ হয়ে ওঠে বোঝাই যায় না। সেজন্য কাউকে এরকম বলো না গো। সে যে কতটা কষ্ট পেয়ে আঘাত পেয়ে সেই মুহূর্তে ভিডিও করে, একমাত্র যারা করে তারা জানে। সব পরিস্থিতি সমান যায় না। তার মন মানসিকতা, তার মনের কথা ভেবে দেখেছো কি? সে জানে তার স্বামীর এরকম কতদিন থাকবে না থাকবে, তারপরে সে ভিডিও করছে, তার মনটা কতটা খারাপ হয়, কতটা কষ্ট পায় সে। তো কমেন্ট করার আগে দুবার ভেবো তোমরা, জানো তো? এটা হচ্ছে আমার বলার কথা, আর কিছুই না। ভাতও বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে দেখো বেগুনটাও দেখতে পাচ্ছ, পোড়ানোতেও বসিয়েছি, হয়ে এসেছে এটা। আর আমার বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে। আজ শনিবার, বলে শনিবার বেগুন পোড়া খেলে নাকি ওই বড় বাবার দশা কাটে। আর একাদশী ছিল কাল, একাদশীতে ভালো লাগে না, তবে আমার বেগুন পোড়া না পেঁয়াজ খুব ভালো লাগে। আর এই যে ফুলকপি কাটতে নিয়েছি সবে, আর এখানে সিম আর আলু একসাথে বেশি করে কেটেছি। গামলায় জল ভরে রেখেছি, তার কারণে রান্নার জল কমে যায় জানো। আর কড়াইশুঁটিগুলো দেখো প্যাকেটে ভরা ছিল, নষ্ট হতে লেগেছে, বুঝেছো? এই শশাগুলো এনেছিলাম সেদিন একটু বিরিয়ানি খাবো বলে, তো এই দেখো পোকা ধরে গেছে শসাগুলো, সব কেটে এগুলো বাদ দিতে হবে। ভালো লাগে না আর যেন মনে হয়। চলো, বেগুন পোড়া আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিই। রস পড়েছে টপটপিয়ে, এবার হচ্ছে এখানে কড়াই বসিয়ে দিই। তারা এই যে বসালাম কড়াই, এই যে বসাবো এবার ভাজা। ছেলেকে বললাম একটু ধর বাবা ক্যামেরা, আর এই যে দেখো তেলটা হয়ে গেছে, কড়াইটা পুড়ে যাচ্ছিল। আজকে কি জানি রান্না করার একদম মানে মন মানসিকতা নেই, ইচ্ছাও করছে না, কিন্তু খেতে গেলে তো করতেই হবে, তাই জন্যই বসাচ্ছি। কালো জিরা ফোড়নও দিলাম না, কালো জিরা দিলাম না, একটু শুকনো লঙ্কা দিলাম না, কি ভাজা ভালো হবে বলে। কাঁচা লঙ্কা দিয়ে একটু বেশি করে আর কি, ভালোই লাগছে না আমার, এত মশা তার মধ্যে দিনের বেলা। নিতে যাচ্ছিল কাঁচা টমেটোগুলো হাড়ির ভাতে সেদ্ধ দিয়ে দিই, বুঝেছো? দুটো টমেটো মাখবো ভেবেছিলাম, দেখো ধনে পাতা ভেবেছিলাম বাটবো, বুঝেছো, মিক্সিতে। এটা হলো না, শুধু ধনে পাতা বাটার জন্য মিক্সি বার করে লাভ নেই। এই ধনে পাতাটা প্যাকেটে ভরা ছিল, দেখো টাটকা হয়ে রয়েছে, আর এইটা হাওয়াতে ছিল, তার অবস্থা দেখো আমার মতন হয়ে গেছে। কি আর করা যাবে, তাই খাবো। জলে ভিজিয়ে দেবো, টাটকা হয়ে যাবে। বাঙালি গরিবের ফ্রিজ, জলে ভিজালেই টাটকা কিন্তু। রেখে দিই, কালকে বাটবো। কালকে বাটলে কাল আর কচু খাওয়া যাবে। কটা পাতা হলুদ হয়ে গেছে, কালকে দিয়ে দেবো, বাটা হয়ে যাবে। চলো, কেমন দেরি হয় দেখো, গ্যাস শেষ হচ্ছে দেখো, আস্তে আস্তে দেখো বন্ধ হচ্ছে। ভাত বসিয়েছি, আর এটা তো অটোমেটিকই বন্ধ হয়ে গেছে। আর এইটা দেখো, আমি মনে মনে আজ করছিলাম কাল। হ্যাঁ, তো চলো, ওই যে ছেলে খুলে নিয়েছে, লাগাবে। কি জ্বালা, ছেলে এই যে সিলিন্ডার লাগাতে, ছেলে বড় হয়ে গেছে, আমি যেহেতু লাগাতে পারি না, এরকম ঝুঁকতে তো পারিই না, কোমরে বিশাল ব্যথা করে আমার, বুঝেছো? লাগাক, দেখা যায়। মুখটা সরিয়ে দিয়ে বাবা বলেছে লাগাও, হচ্ছে, লাগাতে পারছো? লাগিয়ে দিয়েছে ছেলে, দেখো। প্লাস্টিক কোথায়? প্লাস্টিক জুতোর উপরে কিছু বসানো থাকলে না আমার এই গ্যাসটা একদমই হতে চায় না, বুঝেছো? জ্বালাতে পারি না। এই গ্যাসটার এই ওভেনটা গেছে খারাপ হয়ে, ওভেনটা তো আগেই খারাপ হয়ে গেছে, সব ঝিকটিকগুলো চারিদিকে ভেঙে গেছে, তাও জোড়া তাপ্পি মেরে চলছে আর কি। এই যে এইগুলো সব ভেঙে গেছে, এগুলো মানে চারটের মধ্যে দুটোই ভাঙা। ওই পিছনের কোনায় একটা ভাঙা, এরকম পাথর লাগানো আছে, আর ওই কোনায় ভাঙা, বুঝছো?
আর ছেলে এখানে সেদিন জুতো পরে গেছিলো, জুতোটা তোলা হয়নি বলে বাবা ওকে বললো যে তুলে দিস বাবা, তাই জন্য আজকে তুলে দিচ্ছে। ছেলেই পড়েছিল, ওর বাবা পড়েনি। দেখো সিমটা, দেখো এদিকে দেখলাম সিমটা লেগে গেল আর কি। ফোনটা ক্যামেরা খুলতে নিলাম, গ্যাসটা বাড়ানো ছিল, তো চলো এটা নামিয়ে নিয়ে আগে। আর কি করা যাবে, এনে ভাত হয়ে এসছে, ফোনটা চার্জ নেই আসলে, ওই দিকটাই দেখতে নিলাম, বন্ধ করে দিই গ্যাসটা। দেখো ডবল সিলিন্ডার করা এই একটা ভালো, তার কারণ হচ্ছে ডবল সিলিন্ডার করেওছি আমি কেন বলো তো, এই কারণে আমার ডবল সিলিন্ডার করা হচ্ছে যে একসময় একজনের কারোর কাছ থেকে আমি সিলিন্ডার মানে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো, নিয়েছিলাম, তার জন্য আমাকে অনেক কথা মানে সিলিন্ডার ভরা নিয়ে আমার এসেছে, আমি দিয়েছি। তারপর আমি অনেক কষ্ট করে কিন্তু ডবল সিলিন্ডার করেছি। আর আমার এই সিলিন্ডার কিন্তু অনেক দামের করা, কেন গ্যাস আমার অনেক আগের জানো তো, সেই জন্য। তো গ্যাসটা আজকে শেষ হলো, একটা গ্যাস ছিল বলে আজকে রান্না করে খেতে পাচ্ছি। তো আবার এটা খালি হলো, এই এক চিন্তা কবে আবার ভরবো। আলুর তরকারি শুধু টমেটো দিয়ে আর জিরে আর লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি আজকে, কিচ্ছু দিইনি, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়েছি, বুঝেছো। আর ফুলকপিটা বেশি দিয়েছি, কেন ছেলে আমার ফুলকপি ভীষণ ভালোবাসে। আর ও মানে অন্য সময় তো ফুলকপির অনেক দাম থাকে, তাই ফুলকপিটা একটু কম দিই, আর এটা একটু কমাই। আলুটা একটু বেশি দিয়ে তরকারি করি, দুপুরবেলা ভাতের সাথে ফুলকপিগুলো খাই, আর রাতের বেলা ওই দিই কী বলে, রাতের বেলা আলুটা দিয়ে রুটিটা খাওয়া হয়। তো আজকে যেহেতু ফুলকপি দুটো কম দামে এনেছি তোমাদের বলেছি, তাই জন্য দেখো ফুলকপিটা বেশি দিয়েছি, আলু একটা দিয়েছি, ফুলকপি বেশি দিয়ে ঝোল করছি। আজকে কিন্তু বেশি কিছু রান্না না, শিম আলু ভাজা, বেগুন পোড়া আর এই ফুলকপির তরকারি। কড়াইশুঁটিগুলো নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য সবটাই এখন বসে বসে ছাড়িয়ে নিচ্ছে। আর বর চান করতে গেছে ওরা, ততক্ষণ যাকে আমি একটু এগুলো ছাড়িয়ে নিই আর কি। তরকারিটাও একটু ফুটছে সেই কারণে আর কি। তো আমি বললাম চলো, তো তোমাদের আমি যখন বসে থাকি না একা একা অনেক কিছু ভাবি, অনেক কিছু চিন্তা করি, অনেক কিছু দেখি শুনি, জানো তো, অনেক কিছু ভাবনার ভাবতে হয়। দেখো এখানে এই যে আমাদের পাশে এখানে যে যত জমি ছিল মাঠে প্রায় সব, তোমাদের আগে একবার দেখিয়েছিলাম যে এখানে আমার জমি ছিল, সেখানে প্রতিটা জমি কিন্তু নেই আর প্রায় ভরাই হয়ে গেছে, মানে নেই বলতে গেলেই চলে। আর কিছু কিছু আছে যে জমিগুলো, সেগুলো হচ্ছে প্রচুর দামের ব্যাপার। আর কিছু মানুষ জমি কিনে রেখেছে, তারা আবার বিক্রিও করে, তারা কিনে রেখেছে হচ্ছে টাকা ছিল ব্যাংকে রাখলে মানে বাড়বে না, কিন্তু জমি কিনে রাখলে অনেক টাকা পাবে। তো আমাকে আজকে আমি যখন বেরিয়ে মানে আজকে যখন আমার একজন বলছিল আর কি, আমি নাম বলছি না এখানে, কেন তাকে যারা আমার মানে যারা চেনা পরিচিতি হয়তো কেউ ভিডিও যদি দেখাতে চিনতে পারবে, আমাকে বলছিল মানা কিছু টাকার ব্যবস্থা করে আমি কিনে, কিছু টাকা বলতে গেলে কত জানো, 4-6 লাখ টাকা। এবার 4-6 লাখ টাকা দিয়ে আমাদের এখন এই মুহূর্তে সামর্থ্য নেই, সেটা আমি কাউকে বুঝিয়ে পারি না। এমনি কড়াইশুঁটি ছাড়াতে যায় না, তার মধ্যে আমার নৌক আজকে আলু ধুয়েছি, কাঠপিস আলু এনেছি, দেখো এই চামড়াটা ছেড়ে গেছে, এত জ্বালা করছে, তার মধ্যে এতগুলো ছাড়াতে দেখো কত কড়াইশুঁটি ছাড়াতে এত সময় লেগে গেছে। তোমার এখনো দেখো বেগুন মাখবো, বরের চান হয়ে গেছে, ভালো লাগে না, আর এদের তো কোনো কাজ নেই, কি বলবো। এখন এগুলো গুছিয়ে তুলে জায়গাতে ভরি, গুলো ফেলি। দাঁড়া, ও যাচ্ছে কি তুলছে, বাবা যা তো গিয়ে তুলে আসতো, অনেক জামা প্যান্ট স্কুলের জামা টামা আছে। বন্ধুরা এই যে বেগুনটা মাখবো কাঁচা টমেটো আর দিয়ে, আর এই বাটিতে মেখে তুলবো। আর এখানে হচ্ছে মনে হচ্ছে বাথরুম পরিষ্কার হচ্ছে আর কি, আওয়াজ হচ্ছে একটা মনে হয়। আর এই সব হলো সিমের তরকারি। আর কড়াইশুঁটিটা ছেলের জন্য একটু তুলি, আলু একটু ঠান্ডা হোক তোমাদের দেখানোর জন্য ধনেপাতাটাও দিয়েছি। আর দেশি কপি তো বেশ ভালো হয়ে আছে আর কি, পাতলা করে ঝোল, আমার বর কপির তরকারিতে পাতলা ঝোল বেশি ভালোবাসে। তাহলে মাখবো ভাত, এই ভাত বলছি বেগুনটা মাখবো। পাটা কি ব্যথা করছে গো বন্ধুরা, কিছু আছে? আমার বরের আবার সমস্যা আছে, ও দেখতে চলে আসলো বেগুনের মধ্যে পোকা আছে নাকি, ভালো করে দেখো, ক্যামেরার বাহানায় ক্যামেরা হলো, আর এদিকে দেখার বাহানায় দেখা হয়ে যাচ্ছে যে কিছু আছে কিনা, বড় বড় কিলকিল কিলকিল করছে নাকি।
কি হচ্ছে, এখানে ভাত হয়েছে, তারপরে আমার জিভে জল চলে আসছে। বেগুন মাখা হয়েছে, বেগুন পুড়িয়ে মাখা হয়েছে আজকে শনিবার বলে। এখানে শশা কাটা হয়েছে, যে যে খাবে, যার ভাল লাগবে সে খাবে। শিম আলু ভাজা হয়েছে, আর পাতলা করে টমেটো দিয়ে আলু দিয়ে ফুলকপির ঝোল হয়েছে। আর তার সাথে এই যে কাঁচা টমেটো কিন্তু সেদ্ধ করা হয়েছে, যেটা মাখলে দারুণ লাগে খেতে। মানে জিভে জল চলে আসছে, বললাম যে খেলে কিন্তু দারুণ সেই লাগে। আর ছেলেকে খাইয়ে দেবো, ছেলেকে বললাম হাত ধুয়ে, বাবা বলছে মাছ টাছ কিছু নেই তো, হাত ধুয়ে কি করবো। আর সকালে টিফিন করেছে হচ্ছে, আমি কাল মাংস একটু বাছি ওর জন্য রেখে দিয়েছিলাম। তো পরের দিন মানে যে মাংস যেদিন করি তার পরের দিন নিরামিষ থাকলে এই একটা অসুবিধা, আমার না বাসি মাংস খেতে খুব ভালো লাগে। আর একদম কষা, কালকে তেল তেল করেছিলাম বিরিয়ানি করবো বলে, আর বিরিয়ানি করলাম না। ছেলে যেহেতু বন্ধুরা সব খাইয়েছে, কেক খাইয়েছে, ওর পেটটা একটু কেমন করতে লাগলো না, পরীক্ষার সময় শরীর খারাপ করে লাভ নেই। তো মাংসটা ছিল সকালে, মুড়ি মাংস খেতে ভীষণ ভালোবাসে, মুড়ি মাংস খেয়েছে। আমি আমার একটু মেটে দিয়েছিল, আমি একটু খেয়েছি, ওর জন্য রেখেছি। বলছে আমার জন্য কেন রেখেছো? এটাই তো পরিবারের একতা, তাই না? আমি খাবো যেটা ও ভালোবাসে, সেটা ও ভালোবাসে, সবাই ভালো, সবাই একটু ভাগ করে করে খাবো, এটাই। তো চলো খেয়ে নিই, ছেলেকেও খাইয়ে দিই। বেগুন পোড়াও মেখে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ কড়াইশুঁটিও ছাড়িয়েছি। কড়াইশুঁটি কচুরি করব ভাবছিলাম, ফের ভাবছি না ছেলের পরীক্ষা, এখন কিছু করব না, একদিন পরোটা করে খেয়ে নেব। আর এখানে বর খাচ্ছে, আর বর বলছে নিরামিষের তরকারিটা ভালো হয়েছে। আসল কথা কি বলো তো, যে বললাম রান্নাটা ভালোবেসে যদি করো, ঘাস পাতা যাই রান্না করো সব ভালো লাগবে। কিন্তু আমার বর কি বলো তো, ও তো মাছ একটু খেতে ভালোবাসে, মাছের গন্ধে একটু ভাত খায়। ওর আবার একটু মানে কি বলো তো, ভালো খায়, ভালো খায় না তা না, সময় তো এমনও গেছে যে দিনের পর দিন, মাসের পর মাস মানে কেটে গেছে, আমরা মাছের মুখও দেখতে পাইনি। এখন নাহলে একটু মাছ আনি, এখানে সস্তায় বিক্রি হয় তাই যাই। কিন্তু এমনও দিন গেছে আমরা মানে কয়েক মাস আমরা মাছ খাইনি, বাড়িতেছি। আমাদের মানে যত মানুষ, চেনা মানুষ সবাই খেয়েছে, বা আমরা গেছি আমাদের দেখে তারা মাছ মাংস রান্না করেছে, তারা সেটা দেখে তাড়াতাড়ি করে ঢাকা দিয়েছে। এরকমও অনেক অনেক স্মৃতি জীবনে গাঁথা আছে আর কি। তো সময় সব কিছু ভরিয়ে দেয়, এটা কিন্তু সত্যি কথা। কারোর জীবনে কখনোই কিছু মানে থেমে থাকে না বা আটকে থাকে না, বা খারাপ সময়ও কারোর একভাবে যায় না। সময় আজ খারাপ আছে, কাল ভালো হবে, এরকম, এটাই হচ্ছে জীবন, এরই নাম তো জীবন, তাই না? তো চলো বাসন মাজি। জানো মিষ্টি আছে, ভাজা দিয়েছি। তো বন্ধুরা দেখো খেতে বসেছি, একটা রুটি আমি খাবো, আর এই একটা রুটি রেখে দেবো, সকালে চা দিয়ে খাবো। সকালবেলা না, সকালে টিফিনটা করতে করতে অনেকটা দেরি করে ছেলে, আর ও না খেলে আমি খাই না। আমার সকালে এত কাজ হয়, তো কাজ করার পরে চা খেতে খেতে প্রায় 8:30 9টা বেজে যায়, কেন ওষুধ খেয়ে আমি বাজারে যাই, আর রবিবার কালকে বাজার তো যাবোই, আর প্রচুর খিদে পেয়ে যায় আমার, সেই জন্যে। আর আমি দেখো এখন ভাজা আর বেগুন ভর্তা দিয়ে এখন রুটি খাবো একটা, বুঝেছ? কপির তরকারি ফরকারিগুলো আমি কমই খাই, তাও। আর ছেলে বরকে খেতে দিয়ে দিয়েছি, এটা খেয়ে নিয়ে তা ভিডিওতে ভয়েস দেবো, ভয়েস দিয়ে তারপরে গুছাবো, তারপরে হয়তো এইটুকু বাটিতে ভাত খাবো, খেয়ে শুয়ে পড়বো। ছেলেকে বললাম বিছানাটা ঝাড়তে, ছেলে ঝাড়ছে। দেখো যেহেতু মশারি খাটানো আছে, সেহেতু আর আজকে খোলা হয়নি, তা ঝেড়ে ওঠারও মানে ভালো করে ঝাড়াটাও খুব মুশকিল আর কি। আর বরমশাই এসছে কোন্নগর থেকে, ওই কুলেখাড়া আনতে পাঠিয়েছিলাম, তো কুলেখাড়া পাইনি। আমার পনির খেতে ইচ্ছা করছে, একটু ডিম, বর বলো ডিম খাও দুটো, দেখো। হ্যাঁ, পনিরের তরকারি খেতে ইচ্ছা করছে ভেজে। হ্যাঁ, তাই ইচ্ছে। আমার ছেলে খুব ভালো করে রান্না করলে খেয়ে দেখবে এখানে। তো বর এই যে রয়েছে, আমি বলিনি, হ্যাঁ ভটোরা না ভটোরা, যাকে আমি বলিনি কথাটা, যে হচ্ছে বরকে পাঠিয়েছিলাম কুলেখাড়া আনতে, যেহেতু কুলেখাড়া রস খাবো, গায়ে রক্ত নেই, সেদিনই ডাক্তার বলেছিল। বাবাই নিচে নামো, ওই খুঁটি ঠিক করো, সব নিয়ে রাতের বেলা পড়বে ভেঙে, ঠিক করো। ঠিক আছে, ওই নিচের কাঠটা তো বেরিয়ে চলে গেছে, ভালো করে দেখতে পাচ্ছ না? সাপোর্ট আছে, ভালো করে নেই, ওটা ঠিক করে দাও, যেটা বললাম সেটা শোনো। আমি করে দেবো, নামো। তো হচ্ছে তো ছেলেকে দিয়ে ওইটা ঠিক করালাম, চৌকিটা তো আমাদের যা তা পুরো ভাঙা, তো শরীরটা বেজায় খারাপ লাগছে, ভালো লাগছে না। আর সেদিন ডাক্তারখানা গেলাম, তোমাদের বলা হয়নি, ডাক্তার বলছে একদমই গায়ে রক্ত নেই আর কি, টেস্ট করেছি আর কি, হিমোগ্লোবিন আর কি সব। তা ওই জন্য কুলেখাড়া, ভালো মন্দ বলতে গেলে কুলেখাড়াটা দেখি রস করে খাবো। রস আমি খেতে পারি না, আমার বমি হয়ে যায় যা থাকে পেটে। তো বরকলা নিয়ে এসো, জুসের মতন করে খাবো। এমনি আমার একটু বমির প্যানিক আছে, একটু বমি হতেই থাকে আমার, এই হচ্ছে ব্যাপার।
তো চলো বন্ধুরা, তোমরা সাথে থেকো, পাশে থেকো। আজকে টাটা, বাই বাই, গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে, সবাই সাথে থেকো। তো তবে কুলেখাড়া পাইনি আজকে বাজারে। আর শিবরাত্রি যেহেতু, আমার ছেলে সবাইকে গুড নাইট জানাচ্ছে। যেহেতু ওই শিবরাত্রি আছে না কালকে, তো প্রচুর ভিড়। আর ভ্যালেন্টাইন আছে, সেখানেও প্রচুর সব ভিড় আছে। বেশি জন বাজারে কেউ বসেও নি। তো চলো টাটা।